আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ, সকলে কেমন আছেন? কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল যে আল্লাহর ধর্ম কোরআন শরীফ, মানুষের ধর্ম কি? প্রশ্নটা অত্যন্ত জটিল যে আল্লাহর ধর্ম কোরআন শরীফ, মানুষের আবার ধর্ম কি? হ্যাঁ, আল্লাহর যেরকম ধর্ম আছে ঠিক মানুষের তেমনই ধর্ম আছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেক মাখলুকাতেরই নিজ নিজ ধর্ম আছে। এমনকি জিন এবং ইনসানেরও ধর্ম আছে। সেই ধর্মটা কি? মানুষের ধর্ম হচ্ছে স্বভাব স্বভাব ধর্ম। এটা প্রত্যেক নফসের সাথে এই ধর্ম সম্পর্ক আছে, আল্লাহ তাআলা সেটিং করে দিচ্ছেন। এই কারণে দেখবেন যে কোরআনে বলা আছে যে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার হুকুমের উপর প্রতিষ্ঠিত, মানে আমার সেজদারত। ঠিক আছে? কারণ নফসের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে স্বভাব ধর্ম। এই ধর্ম আমার ত্যাগ করতে হবে, তারপর রবের ধর্ম রিসিভ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার ধর্ম ত্যাগ না করব, ধর্ম ত্যাগী না হব, ততক্ষণ পর্যন্ত রবের ধর্ম আমার ভিতরে প্রতিষ্ঠিত হবে না। এই জন্যই যুগে যুগে যত মহামানবগণ আসছেন, তার আশায় ধর্ম ত্যাগ করার কথাই বলছেন। দেখুন, পূর্বে অসংখ্য নবী রাসূলগণ আসছে, তারা ধর্ম প্রচার করছে, আবার চলে গেছেন, আবার আসছে। যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান আসছে। বিধান কিন্তু একটাই। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা বিধানই আল্লাহ তাআলা প্রেরণ করছেন বারবার। দ্বিতীয় কোনো বিধান আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন নাই। এই পৃথিবীতে 4200 ধর্ম, যেগুলা রবের ধর্ম থেকে নাজিল হয়েছে, এই সমস্ত ধর্মই এক ধর্ম। বিশ্ববিজ্ঞান কোরআন, আল কোরআন। দেখবেন আল অর্থ সমগ্র, কোরআন মানে বাণী, সমগ্র বাণী। আদিতে যাহা আছে এবং ভবিষ্যতে যাহা আসবে, সমস্ত কথাই এই বিশ্ববিজ্ঞান কোরআন। আপনি খ্রিস্টান ধর্ম বাইবেল খুলে দেখেন, দেখবেন যে কোরআনের আয়াত আছে। আপনি টিপিটক খুলে দেখেন, আছে। আপনি ইহুদিদেরটা খুলে দেখেন, আছে। ভগবান গীতা খুলেন, দেখবেন যে মিল পাবেন, অমিলের কিচ্ছু নাই। তাহলে যুগে যুগে পরিবর্তন হলো কেন? কারণ এই মানুষ একটা ডেঞ্জারাস প্রাণী। মানুষ তার নিজের স্বার্থের কারণে রবের উপর দাও মাতবরি করে, রবের কথার উপর দাও কথা বলতে চেষ্টা করে। এই কারণেই বারে আল্লাহ তাআলার যে নাজিলকৃত কোরআন মানুষ বিকৃত করেছে। আল্লাহর কথার সাথে মানুষের কথা সংযোগ করে দিয়েছে তার স্বীয় স্বার্থের কারণে, যার কারণে মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। পথ বলার দিকে আস্তে 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 সংকুচিত হইতে হইতে চলে গেছে। এই কারণে বারবার মহামানবগণ প্রেরণ করছেন এবং মহাবাণী মানুষের সামনে তুলে ধরেছেন, আর বলছে যে তোমরা জেনে শুনে আমার কথাকে বিকৃত করিও না, মানে পরিবর্তন করিও না, আর অর্থের বিনিময়ে কারো কাছে ধর্ম প্রচার করিও না। দেখুন, অর্থের বিনিময়ে ধর্ম প্রচার করতে গেলেই আল্লাহর কথা বিকৃতির দরকার, আর আল্লাহর কথা বিকৃতি না করলে আপনি অর্থের বিনিময়ে ধর্ম প্রচার করতে পারবেন না। দেখবেন যে যদি কাউকে বলা হয়, সুফিরা বলে যে অর্থের বিনিময়ে ইমামতি বা ওয়াজ মাহফিল মাদ্রাসা পড়ানি নিষেধ, বিভিন্ন মিডিয়ার মধ্যে বা ইউটিউবে দেখতে পারবেন, তারা বলে। আমরাও কিন্তু কই যে বেটা ওয়াজ না হয়ে খাইব কি, ইমামতির না নিলে খাইব কি, বেটার ফেড আছে না। এই কথা যখন কইলাম, তখন আল্লাহর কথার উপরে আমি কথা কইলাম, আল্লাহর কথাটা বিকৃত করলাম। আর রবের কথা বিকৃত করায় মানে কুফরি। কুফরি করার লগে লগে আমি কাফের, আর কাফের কোনো ইবাদত নাই, সব বরবাদ। এই কারণেই স্বভাব ধর্ম ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি স্বভাব ধর্ম ত্যাগ না করাম, এতক্ষণ পর্যন্ত রবের ধর্ম আসবে না, আমি বুঝবই না। এই স্বভাব ধর্ম কোথায় ত্যাগ করবেন, কার কাছে ত্যাগ করবেন, কেমনে ত্যাগ করবেন,
এটা তো নিজে নিজে করা সম্ভব না। আল্লাহ তাআলা কইতেছে আমার কর্জ দাও, আমার কর্জ হাসানা দাও, আমি তোমাকে আবার ফেরত দেব। কি কর্জা দেবা? কর্জা হাসানাটা কি দিবা? আমার কি আছে দেওয়ার মতো? এই আমার ইচ্ছা শক্তিটা, আমার এই ইচ্ছা শক্তিটা রবের চরণে দিতে হবে। তখন এই রব এটারে পরিবর্তন করে বহু গুণে মানে বহু শক্তিশালী করে ফেরত দিব। এটা হচ্ছে নফস, নফসের একটা শক্তি আছে, ইচ্ছা শক্তি। এইটা একজন মহামানব আল্লাহ ব্যক্তি ওয়ারাসাতুল আম্বিয়া, অলিয়া উলিয়া পীর মুর্শিদ, মানে সোজা কথা হচ্ছে শুদ্ধ পুরুষ। শুদ্ধ পুরুষ হচ্ছে আলোকিত পুরুষ, আর আলোকিত পুরুষ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে খুঁজি। মানুষ ছাড়া কোনো মুস্তাকিম নাই। আপনি যতই কোরআন গবেষণা করেন দেখবেন মানুষ ব্যতীত কোনো সিরাতুল মুস্তাকিম নাই। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল বন পাঠাইছে ইয়ারাই সিরাতুল মুস্তাকিম। ঈসা আলাইহিস সালাম কইছে আমি পথ, আর এই আমার পথে হাঁটো। কোরআনে কইতেছে যে রাসূলকে অনুসরণ করো। কেন? হ্যাঁ হচ্ছে পথ। তার অনুসরণ করা, তার আনুগত্য করা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ যে হুকুম দিব ওইটা মান্য করলেই আমি সহজ সরল পথে প্রতিষ্ঠিত হতে পারবো। এখন প্রত্যেক মহামানবগণ সিরাতুল মুস্তাকিম, তাদেরকে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছে। আর তাদের কাছে আমার এই নফস যে একটা বিগ্রহ শক্তি, কুপ্রবৃত্তি, মোহগ্রস্ত বিভিন্ন নেগেটিভ শক্তি দ্বারা এই নফস গঠিত। কারণ এই নফস আসছে প্রকৃতি থেকে, সে আবার প্রকৃতিতে ফিরে যাবে। ঠিক আছে? এই নফসটারে শুদ্ধ করার জন্য একজন শুদ্ধ পুরুষের দরকার। তার কাছে গিয়া আমার এই স্বভাব ধর্ম গিয়া জমা দিতে হবে। ঠিক আছে? জমা দিতে পারলেই যদি সে রিসিভ করে, তারপর আমি রবের ধর্ম পাবো। তো অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা আসলে শুনতে সকলের কাছে খারাপ লাগছে যে আল্লাহর ধর্ম কোরআন শরীফ, মানুষের ধর্ম কি? এই পৃথিবীতে প্রত্যেক মাখলুকাতেরই নিজ নিজ ধর্ম আছে। ঠিক আছে? তারা সকলেই তার নিজ ধর্মের উপর প্রতিষ্ঠিত। দেখবেন আলো এবং অন্ধকার কেউ কাউকে স্পর্শ করে না। পৃথিবী চন্দ্র গ্রহ তারা সবাই যার তার নিজ কক্ষে ঘূর্ণয়মান, কেউ কাউকে ধরতে পারে না। কারণ তারা সকলে সেজদারত। সেজদা মানে কি? তার হুকুমের উপর প্রতিষ্ঠিত। আসলে সেজদা বলতে চরণের মাথার ঠেকানি না, সেজদার অনেক হাকিকত আছে। এগুলা জানতে হয়, বুঝতে হয় একজন গুরুভক্ত আলেমের কাছে গিয়া, যাদের কাছে আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জ্ঞান। তো অসংখ্য ধন্যবাদ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।